2020 একটা ভিডিও দেখি নতুন করে ছড়াচ্ছে। 2022 বলেছিলাম ভোটার লাইনে দাঁড়িয়ে দেখবি নাম নেই। দুটো কারণ, প্রথম নম্বর কারণ হচ্ছে যেটাকে আপনি রাজনীতি মনে করছেন, ইসলামের ভাষায় ওটা হলো জুলুম। ওই জুলুমের বিরুদ্ধে বলা এটা আমাদের জন্য নতুন করে ছড়াচ্ছে। কারা সব যত্ন করে রেখেছিল আল্লাহ। 2020 একটা ভিডিও ছাড়ছে, সেখানেও বলেছি 20 আজকে 26 6 বছর আগে যে একটা দিন আসছে তোদের নাম কেটে দেবে, নাগরিকত্ব চলে যাবে। তখন বলেছি 2020 প্রধানমন্ত্রী করতে লেগেছে, তোদেরকে বন্দি করে ক্যাম্পে নিয়ে যাবে। ওই ক্যাম্প জেলখানা, যেখানে তোদেরকে কয়েদি করে রাখবে। আবার 2022 বলেছিলাম ভোটার লাইনে দাঁড়িয়ে দেখবি নাম নেই। কারণ আগামী দিন এনআরসির নামে এই কমটাকে গণহত্যা করা হবে, যেমন মায়ানমারে করা হতে লেগেছে, আজও চলতেছে। কালকে আপনি যখন ভোটের লাইনে যাবেন দেখবেন আপনার নাম তালিকাতে নাই। কে আপনি? আমি ফুরফুরাবি। কে আপনি? আমি দেওবন্দি। কে আপনি? আমি অমুক দরবার। কে আপনি? আমি অমুক দরবার। কোন দরবার চলবে না। মুসলমান হওয়ার জন্য আপনাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, ওখানে তিলে তিলে আস্তে আস্তে আপনাকে হত্যা করা হবে। এই বলে দিয়ে যায়, যে যার হুজুর নিয়ে থাকো, যে যার বক্তা আমির সাহেবকে নিয়ে থাকো, যে যার পীর সাহেবকে নিয়ে থাকো, তুমি আমার পীরকে দলাদলি করতে যেও না, তুমি আমার পীরকে আঘাত দিয়ে যেও না। আমি তোমার বিষয়ে বলিনি, বলবো না, কিন্তু মনে রেখে দিও এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই কওমটাকে বাঁচাতে হবে। আজকে এটা আমার মসজিদ, ও বলছে আমার মসজিদ। এমন একটা দিন আসছে মসজিদ বলে কিছু রাখবে না, কেননা ভারত থেকে ইসলামকে মুছার প্ল্যান চলতে গেছে। এই তোমার আমার না করে আল্লাহর ঘর মসজিদ মনে করে আমারটাকেও বাঁচাও, তোমারটাকেও বাঁচাও। আসো দুজনে এক হয়ে এই সত্য সভ্যতা নাই পড়ে ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরি। আমার ভয় হচ্ছে ওইটাই হবে। তাহলে কি করে রুখবে? বলো 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 বলো। কিন্তু আজকে যদি ওই টেনশন থেকে, ওটা টেনশন একটা, ওটা রুখতে তো হবে 100%, কিন্তু ওই জায়গায় যদি একটু প্ল্যানটা ভালো করতে, যে চলো রুখতে তো হবে, যেখানে যেখানে কমসে কম আমাদের ভাই দাদা পীরের আওলাদ নওশাদ সিদ্দিকী দাঁড়িয়েছে, সেই জায়গায় কমসে কম 21-এর তাকে দিই, বাকি জায়গায় নাই ভাবা যাবে কোনি। আজ যদি নওশাদের গোটা 15-20 থাকতো, তাহলে আজকে আমাদের লড়াই হতো না, হতো না? এই এসআর টেসার এইসবগুলো করতে পারতো? হ্যাঁ, তুমি খেয়াল করে দেখেছো? একবার করে দিল্লি করে গেছে, একটা করে সই করেছে, আর একটা করে সব ফাইল উদ্ধার করেছে। খেয়াল করে দেখেছো? একটা সই করে আলো 32,000 চাকরি ক্লিয়ার হয়ে গেল। আমরা ভাবছি আমাদের সাথে আছে। কষ্ট হচ্ছে। আমি অনেক আগে বলেছিলাম টাকা রিপিট আর উপিট। এই যে পকেটে রয়েছে দেখছেন না, এটা ক টাকা? আর এইটা একই। ও, এরা দুজন একই। যদি বুঝার হয় বোঝো, না হয় বিপদে পড়তে হবে। এইদিকে গান্ধীবাবু আছে আর এইদিকে রাইটাজ আছে, কথা বুঝে আসছে? কিন্তু এইটা কি? 500 টাকা। অর্থাৎ ছবিতে যেওনি গান্ধীবাবুর কোন দিকের গাল এখনো দেখে লাভ নেই, গান্ধীবাবু আছে এটাই জানি। আর এইদিকে কোন গেটটা আছে ও দেখে লাভ নেই। এইটা হলো 500 টাকা। তো এইটা হলো এরা দুজন একই। এখন কোনো ভালো ঘরের ছেলে যদি বলে যে ওসব অন্য কারোর দিকে তাকাওনি, তুমি আমার দিকে তাকাও, কোন বংশ থেকে তুই বংশ দেখাচ্ছ? তুমি তো বলেছিলে দুদিন আগে যে ফুরফুরাই মেলা হয়েছে, তোমার গালে চুনকালি নেই, তোমার গালে চুনকালি লাগে না? হ্যাঁ, তুমি কার পাল্লায় পরে এত খারাপ হয়ে গেলে? তুমি তো ভালো ছেলে, তোমার তো বাপ ভালো, মা ভালো,
তোমার বংশ ভালো, খানদান ভালো, তোমার রক্তটাও ভালো। তুই কার সোহবতে পড়লি? জুম্মায় জুম্মায় এক সপ্তাহে এত বড় ডিগ বাজলি? দাদা হুজুরের রক্ত পানি করা, আড়াইশের বাতাসা দিয়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ দিন পর্যন্ত প্রত্যেকটা নরনারী ইমানদারের রুহের মাগফিরাতের জন্য ইসালে সওয়াব, মেলা নয়। তুই তখন পাওয়ারে এসেছিলি, মেলা বলছিস? তাহলে পাওয়ারে এলে দাদা হুজুরের কি করবি? শুনছেন? পাওয়ারে এলে তাহলে কি করবি? তুই বংশ দেখাচ্ছিস? কথা কি গায়ে লাগছে নাকি? দাদা হুজুর আগে বাপ। আর আমি কতটা দাদা হুজুরকে ভালোবাসি একটা উদাহরণ দিচ্ছি। আমার নামে নলেজ সিটা করলে কারো কিছু বলার ছিল না, কেন জায়গা কিনে তোমাদের কাছ থেকে বলেছিলাম টাকা দাও, আবার টাকার হিসাব চাইছো নাকি? শুনছেন তো নাকি? যা যে দেয়নি তাই চাইছে। হ্যাঁ, টাকার হিসাব তো রয়েছে, কে বলেছে নেই? যার দরকার, যে দিয়েছে, সে যদি নিতে যায় অবশ্যই নিয়ে নেবে, ঠিক তো নাকি? কিন্তু যে দেয়নি, তো তার এখানে কি দায়িত্ব আছে? তার এখানে রোল কি আছে? তুই কে? হ্যাঁ, তুই কে? তুই যে হিসাব লিখছিস। এখন আমি যদি বলি 10,000 মাদ্রাসার হিসাব কই, আমি যদি বলি ফুরফুরার রেলটা কই, ফুরফুরার উন্নত মানের পর্যটন কেন্দ্র কই, ডবল ডবল চাকরি কই, বলছেন না আপনি বলেছিলেন হসপিটাল করতে, ভাঙরে হসপিটাল কই? শুনছেন তো নাকি? আমি করতে পারিনি। কেন করতে পারিনি? আমি শাসকে নাই। আমি ভেবেছিলাম যে একটা ভালো কাজ হলেও কেউ রুখবে। এই ভাই, এটা ভাবা যায়? কারো জায়গা আছে, আমি বলছি ভাই জায়গাটা দিবি, সে রেডি হচ্ছে, তাকে যে হুমকি দিচ্ছে তুই যদি জায়গা দিস তোর বিপদ আছে। কথা বুঝে আসছে না? নয় তা আমি ক্ষমতাই নেই। কিন্তু তার পরের দিনে গিয়ে খোঁড়া পা দুলিয়ে কি বলেছিল? খোঁড়া পা দুলিয়ে কি বলেছিল? যে আমারও একটা শখ আছে, ভাঙরে হসপিটাল করব। তা আব্বাস সিদ্দিকীর বক্তব্য খুব ভালো হবে শোনে, তার মানে যে ও বলেছে আমায় বলতে হবে। হ্যাঁ, তা তুমি তো ক্ষমতায় আছো, পুলিশ তোমার, ডিএম তোমার, বিডিও তোমার, অলরেডি তোমার জায়গাও আছে, তুমি করলে না কেন? এখন কোনো কিছু পাইনি, দেখছে নওশাদের তো কিছু হচ্ছে না, কিছুতেই রুখতে পারছি নি। নওশাদের ভাইয়ের পিছনে লাগ। কি পেয়েছে? আব্বাস বলেছিল হসপিটাল, হসপিটালটা কই? শুনছেন তো নাকি? তো ভাইয়ের আমার কথায় কষ্ট পেচ্ছে। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, দিলের মধ্যে যাররা পরিমাণ এ মেন্টালিটি নাই যে কাউকে ধোকা দিয়ে কিছু করে নেব। নবিয়ানা মেম্বারে বসে বলছি, আপনারা বিশ্বাস করেন তো নাকি? একজন ইমানদার যখন কোনো কথা বলে, আর একটা ইমানদারকে তার বিশ্বাস রাখা দরকার। তো আমার দিলে সাচ্চা নিয়ত ছিল, আছে, সত্যিই করা দরকার। কথা বুঝে আসছে? কিন্তু আমাকে যদি জায়গা না পায়, আমি কি করে করবো ভাই? কথা বুঝছেন না, বোঝেন না? আজকে অনেক ভাই কমেন্টে বলছে আমি দিয়ে দেবো। কমেন্টে কে কোথা থাকে? ফেক আইডি চলে না? চলে না? আমার নম্বর নেই, 82 নম্বরে ফোন করে কেউ বলতে পারছে না, তাহলে আমি তো কালকেই লোক পাঠিয়ে দেবো যে খুঁজলে। কথা কিছু মাথায় ঢুকছে? আমি অত কিছু জানি না, আমি ছোট্ট একটা কথা বলছি, সেটা হচ্ছে এটাই, একটা ছেলে আপনাদের সুখে দুঃখে বিপদে পাশে এসে দাঁড়িয়েছে, হ্যাঁ আর না? আওয়াজটা দিয়ে বলবেন কারা কারা হ্যাঁ বলছেন, একটু হাত তুলে দেখাবে, দিয়েছে হ্যাঁ কি না। তাহলে আজকে সেই জায়গায় যদি আপনারা তখন আমার কথা শুনতেন, তাহলে আজকে একটা কেস হয়েছে SIR এর বিরুদ্ধে, জুলুম করার বিরুদ্ধে, যদি আজকে 15-20টা থাকতো আরো কেস বাড়তো না? বাড়তো না? এই বাংলায় সর্বপ্রথম কে বলেছে যে আগে ভোটার্স তারপরে ভোট? কই এই কথাতে এমনও তো বলেছিল যে রাজ্য সরকার যদি চায় কেউ না ওনার সাথ দিক, আমি সাথ দেবো, আগে ভোটার্স তারপরে ভোট। তো রাজ্য সরকার ওনার কথা মেনেছে? আর আজকে কি বলছে? ভিডিও দেখেছো? কি বলছে? যে তোদের নাম শুধু বাদ গেছে, আমার 40,000 বাদ গেছে। তা বাদ গেছে আমার বয়ে গেছে, মানে হক কথা, হক কথা। জোরে বলবেন তো? হক কথা ফক করে বেরিয়ে পড়েছে।
তাহলে মানুষের নাম বাদ গেছে, ওনার কি যায় আসে? কথা ঠিকই প্রমাণ হলো তো। হ্যাঁ, হায় হায়, এ কথা বলছি কেউ খারাপ লিখছেন? ভাইরা মনে করতে পারেন হুজুর রাজনীতির কথা কেন বলছে? এ না জওয়ানেরা, দুটো কারণ। প্রথম নম্বর কারণ হচ্ছে, যেটাকে আপনি রাজনীতি মনে করছেন, ইসলামের ভাষায় ওটা হলো জুলুম। ওই জুলুমের বিরুদ্ধে বলা এটা আমাদের জন্য ফরজ। শুনছেন? দ্বিতীয় নম্বর কথা হলো, ইসলামে ধর্মনীতি যেমন আছে, সমাজনীতি যেমন আছে, অর্থনীতি যেমন আছে, পরিবার নীতি যেমন আছে, ঠিক তেমন ইসলামে রাষ্ট্রনীতি, রাজনীতিও তেমন রয়েছে। তাই আমি আমার ভালোবাসার বাপ মা দিগকে, আমি আমার কওমের মান্যওয়ালা দিগকে, আমার রাসূলের উম্মতি দিগকে যেমন ধর্মনীতি শিখাবো, সমাজনীতি যেমন শিখাবো, পরিবার নীতি যেমন শিখাবো, সম্প্রীতি মানব বন্ধন নীতি যেমন শিখাবো, ঠিক তেমনি আমি আমার কওমকে শিখাবো, খবরদার দেশের সঙ্গে গাদ্দারি করো না, দেশকে ধোঁকা দিও না, দেশের ক্ষতি করো না। কেননা দেশকে যে ক্ষতি করে, দেশের সঙ্গে যে গাদ্দারি করে, সে আমার রাসূলুল্লাহ সুন্নাতের বিরোধী করলো। যদি বলেন কেমন করে কথা বলছে, চলে আসেন, চলে আসেন, আমার নবী আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলেন আমাদের জন্য মডেল। নবীকে আল্লাহ মডেল করেছে। নবীর মাতৃভূমি হলো মক্কা, আমাদের মাতৃভূমি হলো ভারত, তাই তো নাকি? নবী তিনার মাতৃভূমির জন্য কেঁদেছে, তিনার মাতৃভূমিকে দুর্নীতি, চোর, সন্ত্রাস মুক্ত, জুলুম মুক্ত করার জন্য আল্লাহ নবী অনেক সংগ্রাম, লড়াই করেছে। তাই নবীর সুন্নাত হলো মাতৃভূমিকে জুলুম মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা, মাতৃভূমির বাসীদেরকে নিরাপদে রাখা। তাই আমি আপনাদেরকে বড় গলা লম্বা করে বলে যাচ্ছি, নবী পাকের সুন্নাত হবে আমার মাতৃভূমিকে, আমাকেও ভালোবাসা। কিন্তু আমরা দূরে থাকার দরুন, আজ সমাজ বিরোধীরা আসন নিয়ে দখল করে বসে আছে। আমরা লাঠিয়াল হওয়ার দরুন চরিত্রহীন চোর খুনিরা আজকে সমাজের আসন দখল করে বসে আছে, আর আমরা শুধু লাঠিয়াল হিসেবে, তেজপাতা হিসেবে ব্যবহার হচ্ছি। তাই আজ এই সমাজের বুকে 2021-এ সর্বপ্রথম এই বাংলার বুকে একজনই ভাবিয়েছে, চেয়ারের একটা পায়া দরকার, সেটার নাম আব্বাস সিদ্দিকী। সেদিন থেকে আমার পিছনে সবাই উঠে পড়ে লেগেছে এবং কলিকাতার ময়দানে গিয়ে প্রকাশ্য বলেছি, আমি কারো দালালি করতে আসিনি, আমি এসেছি ভাগ নিতে। এই কথা বলাতে অনেকে বেজার হয়েছিল, কিন্তু আজও আপনাদেরকে বলে যাচ্ছি, যতদিন না ভাগিদারির কম্পিটিশনে আসবেন, আপনি তো ধ্বংস হয়েছেন। আপনার না কারবার আছে, না ইনকাম আছে, না আপনার বাচ্চার শিক্ষা আছে, না আপনার স্বাস্থ্য চিকিৎসার সুব্যবস্থা আছে, না আপনার বাচ্চার কর্মসংস্থান আছে। এগুলো তো গেছেই গেছে। আপনারা জেলে বেশি, কেসে বেশি, মারপিটে বেশি, জুলুমে বেশি, সব জায়গাতে আপনারা বেশি। এদিকে যেতে 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 আজ আপনারা না জাগার দরুন আপনার মসজিদ নিরাপদে আজ নয়, আপনার মাদ্রাসা নিরাপদ নয়, আপনার কোরআন নিরাপদ নয়, আপনার দ্বীন নিরাপদ নয়। মনে রাখবেন, ইসলামের মাদ্রাসা যদি নিরাপদ না থাকে, কাল আপনার মা বেটি নিরাপদে থাকতে পারবে না। এ কথা বলে দিওয়াতে আমার অনেক মুসলিম নামধারী ভাইদের বুকে ব্যথা হয়েছে যে হুজুর এসব কথা কেন বলবে। হ্যাঁ, এই টাবিলটা কখনো থাকবে না যদি 4টে পায়া না থাকে। থাকবে কি গো, বলবেন তো? বেজার হচ্ছেন? একটু বলার স্বাধীনতা দেন। কেন এখন পরীক্ষা এসছে বলে একটু পরীক্ষালে একটু বেশি বলছি, আবার অন্য বিষয় বলা হবে কোনি, বলিনি কি? রোজার আলোচনা করেছি না করিনি? মা বাপের আলোচনা করেছি না করিনি? আরে সব বিষয়ই তো আলোচনা হয়, কিন্তু এখন যেটা সবচেয়ে বেশি হচ্ছে জুলুম। তো জুলুমের বিরুদ্ধে একটু বেশি বলতে হবে তো নাকি? হ্যাঁ, এই যে আমি বসে আছি,
4টে পায়া ছাড়া কি বসা সম্ভব? 3টে থাকলে আমি বসতে পারতাম? হ্যাঁ, একদিকে হিলে থাকতাম। কি ঠিক না বেঠিক বলুন? তাহলে আমার বক্তব্য ক্লিয়ার। যদি কেউ বলে রুখতেই হবে, আমাকে দাও, তাহলে 5 বছর ধরে যখন বলছিলাম রুখতেই যখন তুমি চাও, তাহলে তুমি একা কেন? আমাকে ওদের ঘরেও পাহারাদার হিসেবে সাথে লাও। তুমি 3টে লাও, একটা আমাদের দাও। কিন্তু তুমি কি বলেছো? না, আমি যথেষ্ট, তুমি যথেষ্ট নয়, তুমি রাত্রিরে ডাকাতকে ঘরে ঢুকাও। কথা বুঝছেন তো নাকি? ধরুন এই গ্রামে একটা ঘর আছে, সেই ঘরকে আপনি কাউকে পাহারাদার হিসাবে রেখেছেন। 10 বছর 15 বছর পাহারা দিচ্ছে, 20 বছর পাহারা দিচ্ছে, কোনোদিন ডাকাত ঢুকতে জোরে বলে পারেনি। হঠাৎ করে সেই পাহারাদারকে সরিয়ে 2011 অন্য একজন পাহারাদারকে আনলে, আর আনার পরে শুধু ডাকাত ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে, ঢুকেই যাচ্ছে। তাহলে পাহারাদারের সঙ্গে ডাকাতের সেটিং আছে না? না। যদি রুখতেই হয়, আমিও রুকার পক্ষে। তাহলে যে বিগত দিন ডাকাত ঢুকতে দেয়নি, তাহলে তো বেশি ভাবা দরকার। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, এই কথা বলে দিয়াতে আমার ভাইদের কষ্ট হবে নাকি? না বাপ, তুমি হয়তো তোমার অন্য কিছু ভাবছো, আর আমি ভাবছি আমার জানটা যদি চলে যায় চলে যাক, আমার মাদ্রাসা মসজিদ অকারটা যেন বেঁচে যায়। আর এটা তো যখন চিয়া বাপ যেই বিরোধী করবে, সই করতে যাবে, অমনি পা খুলে নেব, সরকার পড়ে যাবে। শুনছেন? অনেক সময় সহজে না বেরোলে কি করতে হয় ভাই? জোরে বলুন। আঙুল বেঁকাতে হয়। তা সহজে যখন মানে না, আমাদের দেন না, দেয় না, তাহলে আঙুল বেঁকাবার দরকার আছে না? নাই। একটা দিনে বাচ্চা বড় হয়ে যায়। হ্যাঁ, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর, হ্যাঁ জন 25 বছর হয়ে গেল। হ্যাঁ, তা একটা দিন হবে জন। তা এই যে জন হওয়ার রাস্তায় যাচ্ছে, এতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো?